প্রান্তিকদা, একটি খবর শোনা যাচ্ছে যে তুমি এবং অঙ্কিতা দি আলাদা হয়ে যাচ্ছ। এটা কতটা সত্যি এবং এটা কতটা মানসিকভাবে, মানে তুমি এটাকে কিভাবে দেখছো? হ্যাঁ মানে হ্যাঁ, ডেফিনেটলি ঘটনাটা সত্যি যে আমরা হয়তো উই আর চুজিং ডিফারেন্ট পাথস, কিন্তু আম, এটা খুবই সাবলীল জায়গা থেকেই আমরা মানে মানে আমি তো কনসিভ করছি বা আমরা দুজনে এরম ভাবেই একটা, কারণ উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর মানে আমরা 10-12 বছর ধরে বন্ধু বন্ধু ছিলাম লিটারেলি। তারপর মধ্যিখানে আমাদের এই সম্পর্কটার একটা নতুন মোড় নেয়। দেন আমরা এবার সামহাও আমাদের ওয়ার্ক স্পেস থেকে শুরু করে দুজনেই অভিনেতা, কারণ ওর আবার বম্বে, আমি কলকাতা, মানে ইটস নট অ্যাবাউট বম্বে কলকাতা, বাট স্টিল এই স্পেসটা অত ওয়ার্ক করেনি। বাট এর মানে এই নয় যে কোনো অ্যাসোসিয়েশন থাকবে না বা ওসব, মানে মানে একদমই কিছু কোনো বিরাট ক্ষতিপূরণ বা আঘাতপূর্ণ কিছু হয়েছে। আম, পথ চলার মধ্যে পথটা আলাদা হয়েছে, দ্যাটস ইট। কিন্তু যেটা বলা হচ্ছে যে নয় তৃতীয় ব্যক্তির কথা চলে আসে, অথবা তোমাদের এই ডিস্টেন্সটাই কি অনেকটা বেশি এই যা পরিস্থিতিটা সেটার জন্য দায়ী? দেখো আসলে ডিস্টেন্সটা দায়ী, আমি দেখো কোনো কিছু দায়ী ওইভাবে তো আমি ওইভাবে মানে বলতে পারবো না ওরম ভাবে। আমাদের এখন কাজকর্ম করতে গেলে সব মানে প্রত্যেকটা সম্পর্কে সবাই কেউ না সব কাজ করতেই যাচ্ছে, বাইরে থাকছে এ থাকছে, এটা ইটস আ ভেরি ন্যাচারাল থিং। অ্যান্ড তৃতীয় ব্যক্তি বলতে আমি জানি না, মানে না, আমার মনে হয় না আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কোনো প্রভাব বা ওরম ভাবে আছে বা ছিল যার জন্য হয়তো এই ডিসিশনটা, এটা একেবারেই নয়। আমাদের ওয়ার্ক স্পেস ওয়াইজ, মাইন্ড স্পেস ওয়াইজ একটু ডিফারেন্স হয়েছে, যেরকম হয় আর কি। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে, অনেকের জীবনেই এরকমই হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। তো সেই জায়গা থেকেই আমাদের একটা, আমরা এখন আপাতত মানে ওই সে ওই আসলে আমরা সত্যি কথা বলতে আমাদের প্রফেশনের জন্য তো আমরা তো দর্শকের তো কিছুটার বটেই। তো সেখানে একটা কোথাও একটা দায় থেকে যায় যে এই প্রশ্ন উত্তরগুলোর সামনে আসতে হয় বা তার উত্তরের জায়গায় আসতে হয় ব্যক্তিগত একদমই এইসব বিষয়গুলো নিয়ে। তাছাড়া সত্যি কথা বলতে দের নাথিং যে যেটা নিয়ে প্রচন্ড কিছু প্রবলেম বা সামথিং হয় না, যেটা খুব ইম্প্যাক্টফুল হতে পারে, খারাপ লাগা, ওই রকম নয় গো, একদমই নয়। থ্যাংক ইউ। আর তুমি এই মুহূর্তে কি করছো বা তোমার আগামী কাজ যদি একটু বলো? আমার 5 তারিখ, 5ই ডিসেম্বর এই রাপপাড়ায় ofullstop.com এই ছবিটা রিলিজ করছে। এইটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। ইনফ্যাক্ট আমার ঠিক সন্ধে নামার আগে বলে একটি ছবি রিলিজ করছে 12 তারিখে। মানে এই মাসে আমার দুটো ছবি রিলিজ করছে। প্লাস আমি নিজে একটা প্রোডাকশন হাউস চালাই, ডিরেকশন সবই চলে, তো আমার একটা নিজের ডিরেকশনেরও একটা প্রি প্রোডাকশনের কাজ চলছে। আপাতত এইটার স্পেসেই আছি। হ্যাঁ, দ্যাটস ইট, এটাই কাজ, আমাদের কাজ যেরকম হয় এরকমই আপাতত। থ্যাংক ইউ সো মাচ। তোমার আগামী জীবন বা পথ চলার জন্য অনেকটা শুভেচ্ছা, শুভকামনা।